মুরব্বী সাহেব, চায়ের দোকানে আড্ডা মারতে মারতে একটা ছেলে আপনার দুই চোখের সামনে বিড়ি পান করেছে, তখন আপনি ছেলেটাকে বলছেন, বেটা আমাদের সামনে বিড়ি খাচ্ছ, যাও এখান থেকে বেরিয়ে যাও, বিড়ি খেতে হয় না। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আপনি বিড়ি খাচ্ছেন, তাহলে এর ঠোঁট কাটা হবে না মনে হয়? হবে? একটা ছেলে বলছে, এই প্যান্টটা এখন নিচে পড়তে হয় না, প্যান্টে গুটিয়ে পর। তো ওই ছেলেটা কিছুক্ষণ পর যখন প্যান্ট পরে বেরিয়েছে তখন তার প্যান্টটা ঠিকই এখনো নিচে, এর ঠোঁট কাটা হবে না মনে হয়? হবে? কথা বলে না? হবে। আপনাকে আমি বলতে চাইছি, যতটুকু আমল করতে পারবেন ততটুকু বলেন, যতটুকু পারবেন। তাই আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাক্য জানো তাহলে জাতির সামনে বলে দাও, সেই বাক্য যেন আমার হয়, সে বাক্য যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়। আর সেই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম। একটু আপনাকে এবার আমি বলি, হুজুরের কথাতে আপনি যে কালো ধাগা বাঁধলেন, এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে আপনার এবং হুজুরের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। হুজুরের কথাতে ওই ফাতেহা করলেন, ফাতেহা বোঝেন কি? ফাতেহা বোঝেন কি আপনারা? ফাতেহা বুঝবেন না আপনারা আহলে হাদিস মানুষ, ফাতেহা বুঝবেন না। আমি হানাফি এলাকার মানুষ, আমি বুঝি। ফাতেহা বোঝেন? বুঝেন? ওইখানে বসো, তুমি বসো। ফাতেহা একটু আপনাকে দেখাই। ওই যে বাইকটা মনে করেন আপনার, বাইক মনে করেন আপনার, এই বাইকটা কিনে নিয়ে আনার পরে হুজুরের কাছে আগে নিয়ে আসা লাগে। হুজুরের কাছে নিয়ে আসার পর হুজুর তখন মাজারের সামনে বাইকটাকে নিয়ে যাবে, মাজারের সামনে নিয়ে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস, নাস, ফালাক, কাফেরুন, আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে। তারপরে বাইকে ফুঁক দিবে আর মাজার থেকে চাদরের এক কর্নার কেটে ওই বাইকের হ্যান্ডেলে বেঁধে দিবে। এটা হলো ফাতিহা করা। এবার আপনাকে আমি একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা যখন এই দিকে দার্জিলিংয়ের দিকে চলে যাবেন তখন প্রত্যেকটা হিন্দুদের হ্যান্ডেলে দেখবেন ওই লাল চাদর বাঁধা আছে। প্রত্যেকটা হিন্দুদের চার চাকার কাঁচে দেখ ওই আয়নাতে দেখবেন, মিরর আয়নাতে দেখবেন লাল ওই কী বলে গোটাকে, লাল চাদর বা লাল ওড়না বাঁধা আছে। প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে দেখবেন দরজায় লাল চাদর ঝোলা আছে। প্রত্যেকটা হিন্দুদের ওই সাইকেলে দেখবেন, ভ্যানে দেখবেন লাল চাদর, লাল ওড়না ঝোলা আছে। তো ওদেরও লাল ওড়না ঝোলা, আপনারও লাল ওড়না ঝোলা, ওদেরও লাল ওড়না ঝোলা, আপনারও সবুজ ওড়না ঝোলা। তাহলে ওদের মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো? ওরাও পূজার কাছে গিয়ে আগে দোয়া করে যে হে দুর্গা পূজা মা, আমাদের গাড়ির জন্য অ্যাক্সিডেন্ট না হয়। আপনারা হুজুরও কেবলা হুজুরকে বলে, হুজুরে আলাকে বলে, হুজুর এই ছেলেটা গাড়ি কিনেছে হুজুর, তো আমাদের গাড়িটার জন্য অ্যাক্সিডেন্ট না হয়, এই দোয়া বলে আপনিও তখন তাকে চাদর বেঁধে দেন। আচ্ছা বলেন তো দেখি, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার ক্ষমতা কার? আল্লাহর। তাহলে এই হুজুরকে যদি আলেম বলেন তাহলে আপনারা কেমন মানুষ বলেন? আমরা তো এদেরকে আলেম বলি না, এদেরকে আমরা মানুষই মনে করি না, এদেরকে আমরা মানুষই মনে করি না। কেমন আলেম? কিসের আলেম? আলেম মানে জ্ঞানী মানুষ, আলেম মানে জ্ঞানী মানুষ। সবাই আলেম হতে পারে, যেই জানে সেই আলেম। যারা শুধু মাদ্রাসায় পড়েছে তারাই যে আলেম, এ কথা ঠিক নয়। যারা শুধু মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই শুধু আলেম, এ কথা ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা ইসলাম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তারা সবাই আলেম। আলেম মানে কি? জ্ঞানী গুণী মানুষ। যারাই জ্ঞানী গুণী মানুষ তাদেরকে আলেম বলা হয়। আচ্ছা বলেন, হুজুর যে এই কাজকর্ম করলো তাহলে হুজুর কিভাবে আলেম মানুষ হল, কিভাবে জ্ঞানী গুণী মানুষ হলো? জি না, হুজুর আলেম মানুষ নয়, হুজুর জ্ঞানী গুণী মানুষ নয়। হুজুরের অবস্থা অতীব জটিল, অতীব কঠিন। সম্মানিত তিনি ভাই, আমি যেটা বলতে চাইছিলাম যে হাতে হোক, পায়ে হোক, কোমরে হোক, গলাতে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, দরজার উপরে হোক, কোনো জায়গাতে কোনো চাদর, কোনো হাতে কালো ধাগা, লাল ধাগা বেঁধে রাখা যাবে না।